আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে মা সিমের বিচি লাগাচ্ছে, আমার শিফা মাও লাগাচ্ছে ওর বুবুর কাছ থেকে দেখে দেখে। তো মা যখন বিচি লাগাতে যায় তার আগে আমাকে ডেকে গিয়েছে যে বিচি লাগাবো আসো। তো মা সবসময় বলে যে আমাকে ভিডিওতে নেও না। তো আজ পরিপূর্ণভাবে মাকে ভিডিওতে নিয়ে নিলাম। মাশাআল্লাহ, আমার শিফা মার জন্য সবাই দোয়া করবেন। আমার শিফা মা সব কাজই করতে চায়। এই যে দেখেন ওর বুবুর কাছ থেকে দেখে দেখে কিভাবে লাগাচ্ছে। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে আকাশের একটু ভিডিও করে নিলাম, খুব সুন্দর ওয়েদারটা। তো এদিকে শিফা মা দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছে কোক খাওয়ার জন্য। তো ওকে একটু কোক দিয়ে গেল। তো বাচ্চারা মনে এরকমই হয়, যা দেখে তাই খেতে চায়। তো এক পাশে মা লাগিয়েছে সিমের বিচি আর এক পাশে লাউয়ের বিচি লাগিয়ে দিল। এদিকে মার বিচি লাগানো শেষ, এখন জোতা আসছে। তো আয়রা পাখির জন্য জোতা দেখছে আর কি। তো ওর পায়ের জোতা নেই। তো এই যে চলে আসলাম সব কাজ কাম শেষ করে এখন রান্না বান্নায়। তো এটাতে হচ্ছে আজ এঙ্কার ডাল দিয়ে মাছ রান্না করব। আমার কাছে এই তরকারিটা খেতে ভীষণ মজা লাগে, তার জন্য এভাবে রান্নাটা করে নিব। তো কুকারে দিলে কি হয়, সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য কুকারে বসানো। এক পাশে তরকারি বসাই দিলাম আর এক পাশে মাছ ভাজা ভাজা করে নিয়েছি। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এই যে ডালটা দিয়ে দিচ্ছি এদিকে। আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। আজ সকাল থেকেই নেট নাই, জানি না আজ আসবে কি আসবে না। এদিকে মাছের সর্ষা দিয়ে মাছ রান্না করে নিচ্ছি পুকুরের মাছ দিয়ে। তো মার কাছে নাকি এভাবে খেতে ইচ্ছা করছে, তার জন্য এভাবে রান্নাটা করে নিচ্ছি। মা আবার সর্ষা দিয়ে মাছ রান্না করলে অনেক পছন্দ করে খায়। আজকের ব্লগ ভিডিওটি কেমন লেগেছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।